أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون অষ্টম সূরা সূরা আনফালের দ্বিতীয় আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তাদের এক নাম্বার গুণ হলো যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহু আকবার ইযা যুকিরাল্লাহ যখন আল্লাহর স্মরণ চলে আসে আল্লাহর স্মরণ করা হয় ওয়াজিলাত কুলুবুহুম তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহু আকবার এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় গুণাবলীর কথা জানিয়ে দেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আর যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি করে ঈমান বেড়ে যায় সুবহানাল্লাহ মুমিন হলো তারা প্রকৃত আসল মুমিন হলো তারা তাদের দ্বিতীয় গুণাবলী হলো তাদের সামনে যখন তেলাওয়াত করা হয় কোরআনের তেলাওয়াত যখন উচ্চারিত হয় উচ্চকিত হয় তখন যদি সে মুমিন থাকে তার ঈমান বেড়ে যায় তার ঈমান বৃদ্ধি হয় সে হলো আসল মুমিন সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর তিন নাম্বার গুণাবলী হলো এবং যারা তাদের রবের উপর ভরসা করে ভরসা করবে কার উপর জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে সদা সর্বদা যার উপর থেকে ভরসা সরাবো না তাওয়াক্কুল করব যার উপর আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে এবার আল্লাহ তাআলা সূরা আনফালের 3 নম্বর আয়াত কারিমায় আরো দুইটি গুণাবলীর কথা জানায়া দেন চতুর্থ গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা সালাত কায়েম করে আর পঞ্চম গুণাবলী হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে সুবহানাল্লাহ বলেন আমরা কেউ রাজ্জাক নই আমরা আব্দুর রাজ্জাক আমরা কি আব্দুর রাজ্জাক রাজ্জাকের গোলাম দাস আর রাজ্জাক যিনি রিজিক দাতা তিনি কে ইমানদার ভাইরা তাহলে আমরা আসল এবং প্রকৃত মুমিনদের পাঁচটা গুণাবলী জেনে নিলাম এক নাম্বার হলো আল্লাহর স্মরণ তাদের অন্তরকে কাঁপিয়ে তুলে ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর স্মরণ হলেই তারা তাদের অন্তর কেঁপে ওঠে দুই নাম্বার হলো যখন তেলাওয়াত করা হয় তেলাওয়াত হয় কিংবা নিজেও তেলাওয়াত করে তখন তার ঈমান বেড়ে যায় তিন নাম্বার হলো সদা সর্বদা যার উপরে ভরসা করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে চার নাম্বার হলো যারা নামাজ কায়েম করে শুধু একা একা আদায় করে শুধু জীবন পার করে না
কারণ আমরা যারা আছি আমরা অধিকাংশই নামাজ পড়ি, নামাজ আদায় করি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুনির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা নামাজকে, সালাতকে ফরজ করে দিয়েছেন, আমরা আদায় করি। সালাতুল ফজর, সালাতুল যোহর, সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা আমরা আদায় করি। অথচ আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের এলাকায়, আমাদের এই দেশে এমন লোকেরাও, নামধারী মুসলমানরা যারা আছে, ঠিকঠাক মতো নামাজের ধারে কাছেও যায় না, আছে না নাই? ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে ওই শুনিয়া যান জামাতে শামিল হওয়ার সাথে এখনো জামাতে আছে স্থান। ইমানদার ভাইয়েরা, হেলায় ফেলায় জীবন কাটিয়ে দিলাম। অনেক মুরব্বীদের বয়স কম বেশি 70 হয়ে গিয়েছে, আবার 17 বছরের কিশোরী মাহফিলে বসে আছে। 25-30 বছর, 35 বছরের টকবকে যুবক এই মাহফিলে বসে আছে। আবার 70, 75, 80 বছরের বয়োবৃদ্ধ লোকেরাও আমরা এখানে বসে আছি। একটা কথা সত্য, মৃত্যু নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধন করতে হবে। এটা সত্য না মিথ্যা? কিন্তু কখন যাব? মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত। এটাই হলো আমাদের জন্য পরীক্ষা। মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত। কার কখন ডাক আসবে কেউ জানি না, কেউ বলতে পারবো না। 100 বছরেও বেঁচে থাকতে দেখি, আবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয় মৃত অবস্থায়, কিংবা জন্মের পরে পৃথিবী থেকে চলে যায়। 10, 15, 20 বছরের ছেলে সন্তানদেরকে, মেয়েদেরকেও ইন্তেকাল করতে দেখি, আবার 80 বছর বয়সে বেঁচে থাকতে দেখি। আমরা 25-30 বছর, 35 বছরের যুবককে পৃথিবী থেকে বিদায় নিতে দেখি, আবার 70-75 বছরের বয়োবৃদ্ধ লোকেরাও স্বাভাবিক জীবন যাপন করে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? বেইলি রোডে আগুন লাগলো, পুরাতন পরিচিত ওই ভবনে আগুন লাগলো। অল্প সময়ের ব্যবধানে প্রায় 50 জন মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। একটা পরিবারের 5 জন। আরেকটা মায়ের সংবাদ দেখলাম, ছোট্ট 2টা বাচ্চাকে নিয়ে সেখানে বিরিয়ানি খাওয়ার জন্য গিয়েছিল, দুনিয়ার থেকে বিদায় নিল। একজন বাবাকে কাঁদতে দেখলো সাংবাদিক, গিয়ে জিজ্ঞেস করলো, খবর নিল। তার 22 বছর, 23 বছরের টকবকে যুবক সন্তানটা আগুনে পড়ে ছাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই সন্তানের বাবাকে জিজ্ঞেস করলো, আগুনে পড়ে আপনার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় নিল, কথা প্রসঙ্গে একটা প্রশ্ন করলো, আপনি কোনো অভিযোগ করবেন কিনা, মামলা দায়ের করবেন কিনা? সেই বাবা কেঁদে কেঁদে বলল, অভিযোগ যদি করি, প্রচেষ্টা যদি চালাই, আমি আমার কলিজার টুকরো সন্তানটাকে তো আর খুঁজে পাবো না। এই দুনিয়ায় একজন বাবার কাছে তার সন্তানের কফিন কাঁধে নেয়ার চাইতে ভারী বোঝা আর কিছু হতে পারে না। বাবারা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানকে কবরে নামাতে হয়। বাবারা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানকে কবরে নামাতে হয়। আমি নিজেই তার বাস্তব প্রমাণ আর রূঢ় বাস্তবতা। আমার প্রথম সন্তান দুনিয়ায় আসলো, কিছুক্ষণ থাকলো, আবার আল্লাহর ডাকে সে চলে গেল। আমি তাকে নিজের চোখেও দেখতে পারি নাই, কারণ ফয়সালা কার। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, মৃত্যু নিশ্চিত, কিন্তু সময়টাও নিশ্চিত।
সূরা মুলকের দ্বিতীয় আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের বাগডোর আল্লাহ তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান হায়াতে জিন্দেগি পাওয়ার পরে কারা আমলে সালেহ করে, কারা পুণ্য কাজ করে, কারা জীবনের মূল্য দেয়, কারা জীবনের সময়টুকু কাজে লাগায়। বলুন ঠিক কিনা? সুতরাং নামাজ আমরা অনেকে গাফলতি করে করি, আদায় করি না। রোজা ঠিক মতো হক করে আদায় করে আমরা রোজা পালন করি না। যাকাত ফরজ যাকাত দেই না। এজন্য যে কাজটি করতে হবে, নামাজের ব্যাপারে বলছিলাম, এটা শুধু আদায়ের জন্য আসে নাই, এটা কায়েমের জন্য এসেছে। হ্যাঁ, আমরা রাষ্ট্রের মধ্যে গোটা দুনিয়ায় নামাজ কায়েম করা আমাদের জন্য এত সহজ নয়, কিন্তু আমার পরিবার আছে, আমার চারপাশ আছে, একটা মসজিদ ভিত্তিক এক একটা মহল্লা আছে। আমরা যদি আমাদের পরিবারকে টার্গেট নিই, মহল্লাকে টার্গেট নিই, গ্রামকে টার্গেট নেই, একটা গ্রামকে চাইলে যদি আমরা মুসল্লি যারা আছে 50-100 জন সবাই মিলে কি একটা গ্রামকে দাওয়াতি কাজ করে করে আমরা চাইলে নামাজি বানাতে পারি না? পারি, কিন্তু আমরা চেষ্টা করি না। আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমি যদি নামাজের দাওয়াত দিই, লোকে কয় তোমারও তো মাঝে মধ্যে নামাজে পাই না, এই ভয়ে আমরা দাওয়াত দেই না। এটা কখনোই কাম্য নয়। আর পঞ্চম গুণাবলী হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা জানায়া দেন, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। অষ্টম সূরা সূরা আনফালের 4 নম্বর আয়াত কারিমায় শুরুতেই আল্লাহ তাআলা স্বীকৃতি জানায়া দেন, এই 5টা গুণাবলী যারা অর্জন করবে তাদের ব্যাপারে জানায়া দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। তারাই আসল মুমিন, তারাই প্রকৃত মুমিন। আওয়াজ বাড়িয়ে বলি আল্লাহু আকবার। এই 5টা গুণ যারা অর্জন করবে এরাই প্রকৃত আসল মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট উচ্চ মর্যাদা সমূহ। সুবহানাল্লাহ বলেন। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে উচ্চ মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার। 2 নম্বরে পুরস্কার হলো মাগফিরা, আর রয়েছে ক্ষমা। আমরা যারা আছি মুমিন মুমিনা, বাড়ি থেকে ঘর থেকে দূর থেকে মায়েরাও শুনছেন, আর এখানে আমরা আছি, আমাদের গুনাহ আছে না নাই? আমরা যারা মানুষ, কিয়ামত পর্যন্ত কেউ কি বলতে পারবো আমরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ? নো, নেভার। নবী রাসূলুল্লাহ মাসুম ছিলেন, আর আল্লাহ রাসূল বলে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, কুল্লু বনি আদম খাতা। প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা আত-তাওয়াবুন, যারা তওবা করে, ফিরে আসে। আল্লাহু আকবার। তাইলে আমার আপনার ভুল আছে না নাই? তবে সবার ভুল সেম টু সেম না, একই রকম না, এক একজনের এক এক ভুল। একজন আলেমকে দিয়ে চাইলে সিনেমা হলে ঢুকাতে পারবে? পারবে না। একজন আলেমকে চাইলে কনসার্টে নিয়ে যেতে পারবে? পারবে না। আমরা ভুল করি, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, বলুন আমিন। এটাও একটা অনন্য বিষয়। এই 5টা গুণে যারা গুণান্বিত থাকবে তাদের জন্য একটা পুরস্কার হলো, তারা ভুল করলেই যিনি ক্ষমা করবেন তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, সম্মানজনক রিজিক দেবেন আল্লাহ তাআলা। সম্মানজনক, তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। সুবহানাল্লাহ বলেন। দেখুন 5 নম্বর গুণাবলী বলা হয়েছে যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা কি করে? ব্যয় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কারো কারো ধারণা থাকতে পারে আমি টাকা বেশি বেশি ব্যয় করব, দান করব, আমার টাকা তো কমে যাবে। দান করলে টাকা কমে যায়? কমে যায় না। কিভাবে বাড়বে নিজেও টের পাবেন না। শুধু সহি নিয়ত করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, দেখেন বাক্য শব্দ বিন্যাস কেমন, কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলেছেন। রিজকুন কারীম, সম্মানজনক রিজিক দেবেন। সম্মানজনক রিজিক বলেন নাই তাদেরকে ধনী বানায় দেবে, বলেন নাই তারা কোটিপতি বানায় দেবে, বলেন নাই সম্পদশালী বানায় দেবে, বলছেন সম্মানজনক রিজিক। যেই রিজিকে সম্মান থাকে ওই রিজিক।
মনে রাখবেন। এবং প্র্যাকটিক্যাল কথা হলো, বেশি সম্পদ, ঐশ্বর্য, সুখ শান্তি মানুষকে অনেক সময় আল্লাহকে ভুলিয়ে দেয়, আল্লাহ বিমুখ করে দেয়, দিন বিমুখ করে দেয়। আবার বেশি অভাব থাকলেও মানুষ কুফরি করে বসে, শিরিক করে, সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যায়, ডিপ্রেশন করতে, হতাশায় পড়ে গিয়ে ঈমান হারা হয়ে যায়। আছে না? এজন্য সম্মানজনক রিজিক, এমন রিজিক দিবেন সেটা পরিমাণ কি হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। যেই পরিমাণ হলে, যেই মানে যা হলে সম্মান রক্ষা পাবে, রিজিক একটা সম্মানজনক অবস্থানে থাকবে, সেটাই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানজনক রিজিক দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়ি বলুন আমিন। তাইলে এক নাম্বার গুণাবলী, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমরাও যেন নিজেদেরকে ওই প্রকৃত মুমিনদের কাতারে শামিল করতে পারি। আল্লাহর স্মরণ যখনই হয়ে যাবে আমাদের অন্তর যেন কেঁপে ওঠে। 13তম সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। অন্তরটাকে প্রশান্ত রাখতে চান, দিলটাকে সব সময় প্রশান্ত রাখতে চান, এক আজিম সত্তার স্মরণকে দিলে জায়গা দিতে হবে। তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? একটু প্র্যাকটিক্যাল কথা বলি। ইমাম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কি অবস্থা আমি তো জানি না, বাংলাদেশে তো আমরা থাকি, লাখ লাখ মসজিদ, ইমামদের বেতন বেশি না কম? অধিকাংশ ক্ষেত্রে, কিছু কিছু জায়গায় ভালো, অনেক খতিবরা কিন্তু অনেক বড় বড় সম্মানী পান। রাজধানীতেও অনেক বড় বড় মসজিদের খতিবদের অনেক সম্মানী, হাদিয়া অনেক চান না, কিন্তু অনেক বেশি হাদিয়া। বলেন আলহামদুলিল্লাহ। তা অধিকাংশ মসজিদের ইমামদের বেতন কম, কিন্তু এমন ইমাম কেউ পেয়েছেন কিনা জানি না। প্রকৃত ইমামদের মধ্যেও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু প্রকৃত আসল হক আদায়কারী ইমাম যদি কেউ থাকেন, তাহলে ওই ইমামকে দেখবেন কখনো অশান্তি নেই। বেতন কম হোক বেশি হোক, যেভাবে হোক, তার দিলটা সব সময় ঠান্ডা থাকে। ইমাম সাহেবের হুজরা থেকে উকি দিয়ে দেখবেন ইমাম সাহেব ঘুমাচ্ছে, আর আপনি দেখবেন অনেক চেষ্টা করে রাতের পর রাত যায়, ট্যাবলেট খাইয়াও ঘুম আসে না। এরকম মানুষ মনে হয় সোনাপুরে নাই। কেন? প্র্যাকটিক্যাল কথা, হৃদয়টা প্রশান্তি যদি থাকে তাহলে শত কষ্টের মধ্যে আপনি হাসি মুখে সব কাজ চালায় যাবেন। বলেন ইনশাআল্লাহ। আপনারা রাজনৈতিকভাবে বিষয়টা নেবেন না। একটা ঘটনা আমি একাধিকবার বর্ণনা করেছি, আর সদ্য কারামুক্ত মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহর জবান থেকে শুনেছি। কারণ যার ব্যাপারে তিনি বলেছেন তার ব্যাপারে আমার এ টু জেড অনেক কিছুই জানা আছে, কিন্তু ওই ঘটনাটা আমার জানা ছিল না। আমি বুঝাতে চাই যে অন্তরটা প্রশান্ত হলে মানুষের ঈমানটা কেমন হয়। সুবহানাল্লাহ। আমরা তো অনেক হতাশা নিরাশার মধ্যে থাকি, অনেক দুঃখ কষ্ট যাতনা আমাদের ঘুমকে হারাম করে দেয়। হৃদয়ের মধ্যে অশান্তি অশান্তি, সবসময় অশান্তি, শান্তি নেই। একসময় মনে করতো অনেক লোকেরা, যদি কোটিপতি হয়ে যায় তাইলে আর আমার টেনশন নেই। কোটিপতি হয়েছে কিন্তু শান্তি তো নাই। যদি একটা ভালো বিল্ডিং বানাইতে পারি তাহলে দেখবা শান্তির ঘুম কারে কয়। বিল্ডিং ঠিকই বানাইছে কিন্তু শান্তি তো নাই। ডুপ্লেক্স বাড়ি বানাইছে, শান্তি তো নাই। ভালো একটা গাড়ি হইলে, যাতায়াত ভালো করে করলে, এয়ার কন্ডিশন থাকলে, বা একটু প্রাডো বা একটু হাই লেভেলের গাড়ি থাকলে, একটু আরামে সফর করলে তখন একটা শান্তি পাবো। গাড়ি তো কিনলা, তারপর শান্তি নেই। মানুষ যত চায় পায়, আরো চায়, পায় আরো চায়, আছে না? নাই, শান্তি নেই। কিন্তু মনে রাখবেন একটা প্রেসক্রিপশন, এটা একটা বেস্ট মেডিসিন দিয়ে যাচ্ছি। আমার কথা নয়, আল্লাহর কথা। সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। যেই ঘটনা বলতে চেয়েছিলাম, কারাগারের এক কর্মকর্তা তিনি বর্ণনা করলেন,
আল্লাহর একজন গোলাম যাকে ফাঁসি দেয়া হবে, সময় বাকি আছে মাত্র 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, তাকে পৃথিবী থেকে বিদায় করা হবে। এরকম সময় যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমরা যারা আছি এরকম কোন সিচুয়েশন যদি আসে, ওই 3 ঘন্টা আগে আমরা শান্তিতে থাকবো না অশান্তিতে থাকবো একমাত্র জানেন কি। এমন অনেক ঘটনা আছে, এটা কারাগারের হিস্ট্রি যদি জানার চেষ্টা করেন, একটা শাস্তি হয়েছে, মনে করেন অবিচার করছে, খারাপ কাজ করছে, তাকে ফাঁসি দেওয়া হবে, টেনশন করে ফাঁসি দেওয়ার আগে হার্ট অ্যাটাক করে দুনিয়ার থেকে শেষ, আছে না নাই? আল্লাহর ওই গোলামকে 3 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে, দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর ওই গোলাম কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বললেন সময় আছে কয় ঘন্টা? 3 ঘন্টা। একটু ক্লান্ত মনে হচ্ছে, 2 ঘন্টা একটু ঘুমাবো। সুবহানাল্লাহ বলেন। 2 ঘন্টা কি করবো? ঘুমাবো, একটু রেস্ট নেব। এরপর আমাকে ডেকে দিবেন, আমি 1 ঘন্টায় প্রস্তুতি নেব। আল্লাহু আকবার। তিনি বলছেন 2 ঘন্টা আমি একটু বিশ্রাম নেব, ঘুমাবো, কষ্ট করে আমাকে একটু ডেকে দেবেন, 1 ঘন্টায় নিজেকে প্রস্তুত করবো, এরপরে আমি ফাঁসির মঞ্চে যাব। ওই কর্মকর্তা অবাক হয়ে তিনি বলেন, অবাক হয়ে গেলাম, বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম আল্লাহর গোলাম ঠিকই সুন্নতি পদ্ধতিতে ডান কাতে ঘুমায় গেলেন। 2 ঘন্টা পার হলো, আমি ডাকলাম, তিনি উঠলেন, এবার তাহারাত পবিত্রতা অর্জন করলেন, ওযু করলেন, জায়নামাজে দাঁড়ালেন, সিজদা করলেন, রুকু করলেন, আল্লাহর কাছে ধরনা দিলেন, নফল সালাত আদায় করলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, তওবা করলেন, ইস্তিগফার করলেন, সাহায্য চাইলেন, বিদায় নিলেন। যথাসময়ে তাকে টেনে হেসড়ে নিতে হয় নাই, যথাসময়ে তাকে টেনে হেসড়ে নিতে হয় নাই, তিনি নিজে নিজে হেঁটে হেঁটে যথাসময়ে ফাঁসির মঞ্চে হাজির হয়ে জীবন দিয়ে শহীদের মতো জীবনটা উৎসর্গ করে চলে গেলেন। তার অন্তরের মধ্যে 1 মুহূর্তের জন্য কোনো অশান্তি ছিল না। সুবহানাল্লাহ। সূরা হামিম 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায় দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আল্লাহু আকবার। কেমন প্রশান্তি! ফাঁসির মুখে যে ফাঁসির মঞ্চে যেতে বিচলিত হয় না, কেমন প্রশান্তি! হৃদয়টা কেমন মজবুত, কেমন অবিচল! কারণ দুনিয়ার ভয় থাকে না, টেনশন থাকে না। আল্লাহ বলছে, ওয়া বিশরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই দুনিয়া তোমারে হক পথে থাকার কারণে এরা শান্তি দেবে না, তোমাকে বাড়িতে থাকতে দেবে না, তোমার বিছানায় থাকতে দেবে না, তোমার স্বজনদের সাথে সময় কাটাতে দেবে না, তোমারে কষ্ট দেবে, জেল জরিমানা দেবে, মিথ্যা মামলা দেবে, মিথ্যা সাক্ষ্য দেবে, অযথাই তোমাকে হয়রানি করবে। শান্তি তো পাবা না, যাও জান্নাতে, শান্তিতে ঘুমাও। আল্লাহু আকবার।
হৃদয়ে প্রশান্তি নিয়ে চলতে হবে। আর এই প্রশান্তি পাওয়ার প্রেসক্রিপশন হলো, মেডিসিন হলো, শুনুন, যার জিকির হৃদয়কে প্রশান্ত করে তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 152 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহু আকবার। স্মরণ, আল্লাহকে স্মরণ করলে তিনি আমাদের স্মরণে রাখবেন। ঘোষণাটা আমাদের না, কার? জিকির প্রধানত দুই প্রকার। মুফাসসিররা বলেছেন জিকির প্রধানত কয় প্রকার? একটা হলো কাউলি, জবানের মাধ্যমে, কথার মাধ্যমে জিকির, আরেকটা হলো আমালি, কাজের মাধ্যমে জিকির। জবানের মাধ্যমে জিকির অনেক প্রকার আছে, এর মধ্যে একটা জিকির হলো জীবনের প্রতিটা মুহূর্তে 24 আওয়ার্স আমি ঘুম থেকে উঠবো, স্মরণ করব কাকে? আল্লাহকে। আমি খাবো, আমি আল্লাহর স্মরণে খাবো। কোন হাত দিয়ে খাবো? ডান হাত দিয়ে। কি বলে খাবার শুরু করব? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। পানি খাচ্ছি, পানি পান করব, বিসমিল্লাহ। আমি চা পান করব, বিসমিল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ঘুম, আমার মাহফিল শেষ, দোয়া শেষ, আমি বিছানায় যাব, ঘুমাবো, ডান কাতে সুন্নাত পদ্ধতিতে ঘুমানোর চেষ্টা করব, আর দোয়া করব, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া। ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই আমি আল্লাহর প্রশংসা করব। কি বলবো? আলহামদুলিল্লাহ। আমরা বলবো সুবহানাল্লাহ, আমরা বলবো আল্লাহু আকবার, আমরা বলবো ইনশাআল্লাহ। এগুলো জিকির। সুবহানাল্লাহ বলেন। আবার বাংলাদেশে এক বুদ্ধিজীবী আবিষ্কার হয়েছে, ভাষা দিবসের আলোচনা করতে গিয়ে একটা চ্যানেলে সে বলেছে যে কি হলো, লোকদেরকে জিজ্ঞেস করে কেমন আছেন, কেমন আছো, লোকেরা বলবে ভালো আছি, এগুলো বলে না, বলে আলহামদুলিল্লাহ। ভাত খাবে? ইনশাআল্লাহ। এগুলো জবাব দেয়, বলতে পারে না আমি ভাত খাবো। এইসব শব্দ আর বাক্য ওনার পছন্দ হয় না। আমি এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলেছি, বয়ান করতে গিয়ে বলেছি, ভাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, বারাকুমুল্লাহ, হায়াকাল্লাহ, হায়াকুমুল্লাহ, এইসব শুনতে যাদের ভালো লাগে না, প্রয়োজনে আপনার পছন্দ মতো দাদা বাবুদের দেশে চলে যান, বাংলার জমিনে আপনাদের ঠাঁই নাই। আমাদের প্রতিটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে হবে। মসজিদে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে, আরো অনেক পদ্ধতি আছে, আমি একটা অংশ বললাম। আর আমালি, ফাইলি, কাজের মাধ্যমে জিকির মানে কি? এক নাম্বার হলো নামাজ। আল্লাহকে স্মরণ করছি, 5 বার মুয়াজ্জিন ডাকে, আমার কানে কি ঢুকে না? ফজরের সময় কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান الصلاة خير من النوم। মুয়াজ্জিন ডাকে, ঘুম থেকে সালাত উত্তম, ঘুম থেকে সালাত উত্তম। আর আমরা লেপ মুড়ি দিয়ে আবার ঘুমাই, আমাদের স্লোগান আর তাকবীর পাল্টাই, আজানের শব্দ উল্টায় ফেলি, যে আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। বলেন নাউযুবিল্লাহ। আছে না নাই? এই কয়েকদিন থেকে দেখা যাচ্ছে দিনের বেলায় গরম, রাতে আবার ঠান্ডা। মাঝখানে ঠান্ডা চলে গিয়েছিল না, এখন দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা। এখন ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত মুয়াজ্জিন প্রতি ওয়াক্তেই ডাকেন, কিন্তু আমরা সাড়া দেই না, গাফেল থেকে যাই। সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, প্র্যাকটিক্যাল ইবাদত বন্দেগীর মাধ্যমে স্মরণ যাকে করা হয় তিনি কে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, দ্বিতীয় গুণাবলী হলো, আসল প্রকৃত মুমিনদের গুণাবলী হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আয়াতগুলো, আল্লাহর কোরআনের আয়াত কারিমাগুলো যারা মুমিন তাদের ঈমান বাড়িয়ে দেয়। তবে মুমিন না হলে
অ্যাকশন না হয়ে রিঅ্যাকশন হয়ে যেতে পারে, বলেন ঠিক কিনা? তাইলে ইমানদার যদি আমি হই, তাহলে কোরআনের তিলাওয়াত, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনের অনুশাসন মেনে চলার চিন্তা ভাবনা ইমান বাড়ায় না কমায়? কথা বলে না, বাড়ায় না কমায়? 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 17 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। আর যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, আল্লাহ তাদের হিদায়াত প্রাপ্তি আরো বৃদ্ধি করেন এবং তাদেরকে তাকওয়া প্রদান করেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, এভাবে অগণিত আয়াতে কারিমায় আল্লাহ তাআলা এই নির্দেশনাগুলো জানায়া দেন। অনেক কিশোররা এই মাহফিলে আছে, অনেক তরুণদেরকে এই মাহফিলে দেখছি। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহর রাসূলের মিশন এবং ভিশন, আল্লাহ তাকে যে উদ্দেশ্যে প্রেরণ করলেন, সেই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে আল্লাহর গোলামি গ্রহণ করে, রাসূলের আনুগত্য করে, যাদের কারণে, যাদের মাধ্যমে ইসলামটা পরিপূর্ণতা পেল, ইসলামটা জমিনে কায়েম হয়ে গেল, তারা সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আর তাদের উপর যিনি সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? একজন সাহাবী, তাদের ঈমান আমল। আর আমরা যারা আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবেন, তাদের ঈমান আমল একজন সাহাবীর ঈমান আমলের সাথে তুলনা করা যাবে? কথা বলেন না, তুলনা করা যাবে? তরুণরা, কিশোররা, মনোযোগ দিয়ে শোনো। যেই সময়ে আমরা দিনের পথে চলতে শিখি নাই, যেই সময়ে কোরআনের অনুশাসন অনুসরণ করি না, ইসলামের সৌন্দর্য আমাদের ভালো লাগে না, ওই কিশোর বয়সেই, যুবক বয়সেই সাহাবায়ে কেরাম ইসলামের সৌন্দর্য গ্রহণ করে উপকৃত হয়েছেন, হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত হয়েছেন। 17 কিংবা 19 এরকম বর্ণনা পাওয়া যায়। একজন সাহাবী ঈমান আনলেন, তার নাম হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। কিশোর সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস আল্লাহর গোলামি গ্রহণ করলেন। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য গ্রহণ করলেন, আদর্শ গ্রহণ করলেন। তার মা তখনও মুশরিকা, ঈমান আনেন নাই। মা যখন খবর পেয়ে গেলেন, সন্তানকে কাছে ডাকলেন, প্রিয় সন্তান, তুমি নাকি বাপদাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শ ছেড়ে দিয়েছো, তুমি নাকি ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করেছো। তিনি স্বীকার করলেন, হ্যাঁ মা, আপনিও গ্রহণ করুন, তাহলে সত্য সুন্দর পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাকে উল্টো দাওয়াত দিচ্ছেন। মা যখন অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলেন, এবার তার মা সাদকে আল্লাহ তার রাসূলের পথ থেকে সরানোর জন্য একটা পরীক্ষায় ফেলে দিলেন। অনেক ঘটনা আমরা জানি। ঈমান আনার কারণে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে, ঈমান আনার কারণে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ঈমান আনার কারণে নির্যাতন করা হয়েছে, শহীদ পর্যন্ত করা হয়েছে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস নিজের কলিজার টুকরো সন্তানকে মারেন নাই, আঘাত করেন নাই, ঘর থেকে বের করে দেন নাই। উল্টো ভালোবাসার পরীক্ষা তার মধ্যে ছুড়ে দিলেন। তাকে উদ্দেশ্য করে বললেন, প্রিয় কলিজার টুকরো সন্তান সাদ, সাদ শোনো, অনেক বুঝালাম তোমাকে, বাপদাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে ফিরাতে পারলাম না। তোমার মা ঘোষণা দিলাম, যতক্ষণ না তুমি আল্লাহকে ভুলবে, যতক্ষণ না মুহাম্মদকে ভুলবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম।
খাওয়া দাওয়া করবো না, না খেয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, রোদের মধ্যে পড়ে থাকবো। এক পর্যায়ে তিনি বললেন পানি পান পর্যন্ত করব না। সাদ তার মাকে বোঝানোর চেষ্টা করেন, মা বুঝতে চান না। আবার সাদকে ইমানের পথ থেকে সরানোর জন্য নিজে কষ্ট করছেন, খাওয়া দাওয়া বন্ধ, দিনের বেলা রোদে পড়ে আছেন, পানি পান পর্যন্ত বন্ধ করে কষ্ট করছেন। এরপরে সাদকে ইমানের পথ থেকে সরাতে পারেন না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন অতিবাহিত হচ্ছে। সাদ তাকায় দেখে মায়ের অবস্থা বেশি ভালো না। 3 দিন থেকে খাওয়া দাওয়া নাই, পানি পান পর্যন্ত বন্ধ, রোদের মধ্যে পড়ে আছে মা। সাদের ঈমান এত মজবুত, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত। আবার সাদের অন্তরে কষ্ট, মায়ের অবদান তো স্বীকার করা যায় না, মায়ের ঋণ তো শোধ করা যায় না। জনম দুঃখিনী মা আমার জন্য কত কষ্ট করেছেন। 3 দিন যখন অতিবাহিত হচ্ছে, সাদ অন্তরে কষ্ট অনুভব করলেন, চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। সব খুলে বললেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা জানায়া দিন। আল্লাহর জন্য, তার রাসূলের জন্য জীবনটা বিলিয়ে দিতে পারবো। অপরদিকে মায়ের জন্য কষ্ট হচ্ছে, মায়ের এই কষ্ট সহ্য হচ্ছে না, কি করব? আল্লাহ তাআলা সাদ বিন আবি ওয়াক্কাসের ঈমানকে পছন্দ করে নিলেন, এত খুশি হয়ে গেলেন। জিবরাইলকে আল্লাহর রাসূলের কাছে প্রেরণ করলেন, যাও যাও আমার সাদের জবাব জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন। সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জবাব জানিয়ে দেয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখুন, একটু মা বাবারা শুনুন, একজন মা সন্তানকে কাফের বানাতে চায়, মুশরিক বানাতে চায়, দ্বীনের পথ থেকে সরাতে চায়। এরপরও বাবা মাকে কত কদর দিয়েছে, ইসলাম দিয়েছেন আল্লাহ, দিয়েছেন রাসূল। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমার শুরুতেই জানিয়ে দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আর আমি দুনিয়ার মানুষদেরকে এই নির্দেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করে, সদাচরণ করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা ফয়সালা জানিয়ে দেন, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তবে তারা যদি এমন বিষয়ে চাপ প্রয়োগ করে, শিরকের মতো বিষয়ে চাপ প্রয়োগ করে, কুফরি করতে চাপ প্রয়োগ করে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, কি করবা? ফয়সালা হলো ফালা তুতিউহুমা, সুতরাং তোমরা তাদের আনুগত্য করবে না। আল্লাহু আকবার। ফয়সালা চলে আসলো। সাদ বিন আবি ওয়াক্কাসের অন্তরে কষ্ট ছিল, কিন্তু এই আয়াত শোনার পরে ঈমান বাড়লো না কমলো? আরো আস্তে বলুন, আওয়াজ বাড়িয়ে বলুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম। এই কিশোররা শোনো, তোমাদের জন্য বলছি। সাদ বিন আবি ওয়াক্কাস ফয়সালা পেয়ে গেলেন, ঈমান বেড়ে গেল। সহিহ মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবের বর্ণনায় পাওয়া যায়, সাদ চলে গেলেন তার মায়ের কাছে। মায়ের সামনে গিয়ে যে ঘোষণাটা দিলেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুমিনার জন্য সেটা প্রেরণার উৎস হয়ে থাকবে। সাদকে দেখে হয়তো তার মা ভাবছিলেন, ছেলে মনে হয় ভুল বুঝতে পেরেছে, বাপ দাদা 14 গোষ্ঠীর জীবন আদর্শে মনে হয় আবার ফিরে আসবে, ধর্মীয় বিশ্বাস মনে হয় পরিবর্তন করবে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের সামনে দাঁড়িয়ে
ইমানদারদের জন্য অনুপ্রেরণা পাওয়ার মতো ঘোষণা তিনি দান করলেন। মায়ের সামনে দাঁড়িয়ে গিয়ে সাদ বললেন, মা গো, জনম দুঃখিনী মা, শোনো, তোমাকে অনেক ভালোবাসি মা, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। মা গো, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু শুনে রাখো মা, আল্লাহ এবং তার রাসূলকে এর চাইতেও অনেক অনেক বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মা গো, শুনে রাখো, মুমূর্ষু অবস্থায় আছো, প্রাণ যায় যায় অবস্থা, আমার চোখের সামনে যদি তুমি ইন্তেকাল করো, মৃত্যুবরণ করো, সন্তান হিসাবে আমি অন্তরে ব্যথা অনুভব করব, চোখের পানি আমি থামাতে পারবো না, কারণ মায়ের প্রতি এই ভালোবাসা আমার আছে। মাগো, তোমার ইন্তেকাল, মৃত্যু দেখলে আমি কষ্ট পাবো, আমি কাঁদবো, চোখের পানি ফেলবো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি মা, তোমার ইন্তেকাল, মৃত্যু একবার নয় শতবার আমি দেখতে পারবো, অন্তরে কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। দেখুন হেদায়েতের মালিক কে, এমন দৃঢ় কথা। কারণ সাদের মা জানেন, সাদ কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করেন নাই, কোনোদিন মায়ের অবাধ্য ছিলেন না, কোনোদিন একটা কথা অমান্য করেন নাই। সেই কলিজাটুকু সন্তান হঠাৎ করে এত শক্ত অবস্থানে, এবার মায়ের চেহারায় পরিবর্তন, কথায় পরিবর্তন। সুবহানাল্লাহ। মুমূর্ষু মা এবার সাদকে ডাক দিয়া বলে, প্রিয় সাদ, কলিজার টুকরোর সন্তান, শুনো, কিছুক্ষণ আগ পর্যন্ত আমার ধারণা ছিল, আমার বিশ্বাসটাই সত্য, আর তুমি যা গ্রহণ করেছো এগুলো সত্য নয়, এটা মিথ্যা। কিন্তু তোমার দৃঢ় ঈমান দেখে, তোমার এই বলিষ্ঠতা দেখে আমার মন বলছে, আমার কথা, আমার ধর্ম পালন, আমার বিশ্বাস সত্য নয়, তুমি যা গ্রহণ করেছো তাই সত্য। আমার সন্তান সাদ, আমি আর দেরি করতে চাই না, আমায় নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি ঘোষণা করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায় না কমায়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। চিন্তা করুন, মক্কার প্রতিকূল পরিস্থিতি কত কঠিন ছিল, কত কঠিন সিচুয়েশন গিয়েছে, কিন্তু সাহাবীরা ঈমান হারা হন নাই। আল্লাহু আকবার। আয়াত নাজিল হতো, তারা ঠান্ডা, কষ্টের মধ্যে আছেন, আয়াত নাজিল হয়েছে, শুনেছেন, শেষ। সুবহানাল্লাহ। শুনুন, কোন কারণে যদি একটু কষ্টে থাকেন, কোন কারণে যদি আল্লাহর সাহায্য বেশি ফিল করেন, আল্লাহকে তো ডাকবেন, আর ঈমানটা একটু তাজা হোক যদি চান, কোরআনটা একটু খুলে কোরআনের তেলাওয়াত শুরু করে দেবেন, অধ্যয়ন করবেন, কোরআনের স্টাডি করবেন, রিসার্চ করবেন, কোরআনকে নিয়ে একটু চর্চা করবেন, ঈমান বাড়ায় দেবেন কে? আওয়াজ বাড়ি বলুন কে? 3 নম্বর গুণাবলী হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, আসল প্রকৃত মুমিন হলো তারা যারা সদা সর্বদা ভরসা করে যার উপরে তিনি কে। 65 নম্বর সূরা আত-তালাকের 3 নম্বর আয়াত কারিমায়ের মাঝামাঝি আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর উপর যারা ভরসা করে তার জন্য কে যথেষ্ট? আওয়াজ বাড়িয়ে বলুন কে? আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান, তাকে অন্য কোনো জায়গায় দৌড়াদৌড়ি করার দরকার
শিরকের আলোচনা করতে গিয়ে মুফতি মামুন হোসেন হাবিবি হাফিজাহুল্লাহ এইসব বোঝানোর চেষ্টা করেছেন, আমি ফাঁকে ফাঁকে শুনেছি। মাঝে মধ্যে একটু ঘুম ঘুম টেস্ট নিচ্ছিলাম, একটু ঘুম লাগছে, আবার এই আলোচনাগুলো কানে বাজছে, শোনার চেষ্টা করেছি। কারণ উনি শুধু ঢাকার উদাহরণ দেয়, আর আমার সিলেটের উদাহরণ দিতে পারলো না। সিলেটে বড় বড় ওলিরা শুয়ে আছেন, আলহামদুলিল্লাহ বলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহবান রহমতুল্লাহ আলাইহি কারণেই সিলেট থেকে গোটা দেশে সর্বত্র ইসলামের প্রচার হয়েছে। তারা আসলেই প্রকৃত ওলি, আল্লাহ তাদের মর্যাদা আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। কিন্তু তাদের কবরগুলোকে কেন্দ্র করে, মাজার শব্দগুলো ব্যবহার না করেই সুন্দর, কবর কি বলো, কবর, তাদের কবরগুলোকে কেন্দ্র করে যে শিরিক আর বিদআত আর অপকর্মের সূচনা হয়েছে, তারা যদি বেঁচে থাকতেন তাহলে ভণ্ডদের বিরুদ্ধে ওই সব শিরিক, বিদআত, কুসংস্কৃতি, অপসংস্কৃতি, অপকর্ম চালুকারীদের বিরুদ্ধে, লুটপাটকারীদের বিরুদ্ধে জাত ঘোষণা করতেন, বলেন ঠিক কিনা? ইমানদার ভাইয়েরা, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত কারিমার একেবারেই শেষ পর্যায়ে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? আওয়াজ বাড়ি বলুন, কার উপর? সেই ঘটনা সবারই জানা, এরপর স্মরণ করিয়ে দিলে একটু ইমানি চেতনা আমাদের বাড়ে। হিজরতের সেই ঘটনা কারো অজানা নয়। ক্রমান্বয়ে সবাইকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করে আল্লাহ রাসূল শেষ লগ্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। দেখুন পরিবেশটা কেমন ছিল, সিচুয়েশনটা কেমন ছিল। কাফের সরদাররা ঘোষণা করেছে, মুহাম্মদকে জীবিত কিংবা মৃত কেউ যদি ধরে আনতে পারো, গ্রেফতার করতে পারো, নিয়ে আসতে পারো, তাদেরকে 100 লাল উট উপহার দেয়া হবে, বলেন নাউযুবিল্লাহ। উটের মধ্যে ওই সময় সবচেয়ে দামি উট ছিল লাল উট হিসাবে খ্যাত। 100 উট দেয়া হবে, মুহাম্মদকে নিয়ে আসো, নাউযুবিল্লাহ বলেন। এমন একটা কঠিন সময়ে আল্লাহ রাসূলের সফর সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূলের সবচেয়ে কাছের সাহাবী, যার কারণে সবচেয়ে বেশি মর্যাদাও তার। আবু বকরের সাথে কারো তুলনা করা যাবে? ওমরের মতো ব্যক্তি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, তার মর্যাদা তো কম নয়। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আনা খাতামুন নবীন, আমি তো শেষ নবী, আমার পর কোনো নবী নেই। নবী হওয়ার রাস্তা খোলা থাকলে আমার ওমর নবী হয়ে যেত, সুবহানাল্লাহ। সেই ওমরের সামনে একদিন আবু বকরের সাথে একটু তুলনা করে কথা বলা হচ্ছে। কার সাথে? আবু বকর। ওমর ধমক দিয়ে বলে, কার সাথে তুলনা করো, কার সাথে তুলনা করো? হিজরতের সময় আল্লাহ রাসূলকে আড়াল করতে গিয়ে, হেফাজতে রাখতে গিয়ে একটা রাত আবু বকর যেভাবে কাটিয়েছেন, তার একটা রাত আমাদের সারা জীবনের আমলের চাইতে, ইমানের চাইতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সফর সঙ্গী, এক পর্যায়ে গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা চতুর্দিকে ঘিরে ফেললো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের নিরাপত্তার কথা চিন্তা করেন নাই, রাসূলের নিরাপত্তার কথা চিন্তা করে শুধু একটা বার বললেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, শত্রু বাহিনীর ঘোড়ার খোরের আওয়াজ চারিদিকে পাওয়া যায়, এর মানে শত্রু আমাদের ঘিরে ধরেছে। আল্লাহ রাসূল সাথে সাথে কোরআনের আয়াতের সেই অংশ শোনায়া আবু বকরকে সান্ত্বনা দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তা করো না হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, মা'ানা, আমাদের সাথে আছেন। জোরে বলুন আল্লাহু আকবার, আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। আমরাও যদি প্রকৃত মুমিন হয়ে যাই, আমরাও যদি প্রকৃত মুমিন মুমিনা হয়ে যাই, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর
সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। আজ ফিলিস্তিনে মার খাই, আমরা কাশ্মীরে মার খাই, ভারতে মার খাই, চীনে মার খাই, দুনিয়ার নানা জায়গায় আছে আল্লাহর গোলামেরা মুসলিম নির্যাতিত নিপীড়িত। শুনে রাখুন সোনাপুরবাসী, সোনাগাজীবাসী, ফেনীবাসী, আমরা যদি প্রকৃত মুমিনের কাতারে শামিল হয়ে যাই, আল্লাহ আমাদের সাথে থাকেন। পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও মুসলমানদের নির্যাতন করা দূরের কথা, আঘাত করা দূরের কথা, শেষ করে দেওয়ার পরিকল্পনা দূরের কথা, মুসলমানদের দিকে, মুমিন মুমিনার দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস পৃথিবীর কারো থাকবে না, বরং ঠিক কিনা? উচিত হলো আমাদের ওইরকম ঈমান থাকা। ইন্নাল্লাহা মা'ানা। মুসলমানরা মনে করবে দুনিয়ার কোনো শক্তি আমাদের সাথে নাই, কিন্তু এক আযীম সত্তা আছেন। তিনি কে? যার সাথে আল্লাহ আছেন তার কোনো ভয় আছে? যার সাথে আল্লাহ আছেন তার কোনো টেনশন আছে? যার সাথে আল্লাহ আছেন তার হতাশার কোনো কারণ আছে? সুতরাং আসুন আল্লাহর উপর ভরসা বাড়িয়ে দিই। জীবনের প্রতিটা ক্ষেত্রে মাঝে মাঝে অর্থনৈতিক দুর্দশা আপনার জীবনে আসবে, ফিনান্সিয়াল ক্রাইসিস আসবে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করুন। কখনো কখনো পারিবারিক সমস্যা দেখা দেবে, আল্লাহর উপর ভরসা করুন। কখনো অসুস্থতায় ভুগবেন, আল্লাহর উপর ভরসা করুন। যে কোনো ক্রাইসিস, যে কোনো সিচুয়েশনে ভরসা করব যার উপরে, তিনি কে? চতুর্থ গুণাবলী এবং পঞ্চম গুণাবলী, যেই বিষয়গুলো নিয়ে সব সময় আলোচনা করা হয়, তাই দীর্ঘ আলোচনার প্রয়োজন নাই, অতি সংক্ষেপে দুইটা পয়েন্ট, চতুর্থ এবং পঞ্চম গুণাবলী আপনাদের স্মরণ করায়া দিতে চাই। 4 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে। সুবহানাল্লাহ বলেন। আগেই কিছু কথা বলে ফেলেছি, তাই লম্বা করা লাগবে না। আমি আপনাদেরকে এই প্রশ্নটা করতে চাই, আমরা ইমানদার নিজেকে দাবি করি, অথচ আমরা নামাজ ঠিক মতো পড়ি না। আপনারা নিজেরাই বলুন, আমরা কি প্রকৃত মুমিন হতে পারলাম? ইমানের দাবিদার, নামাজ নাই। জিজ্ঞেস করলে, ভাই নামাজ পড়েন না কেন? হুজুর নামাজ পড়ছি না, ঠিক আছে। চাচা নামাজ পড়ছি না, ঠিক আছে। ভাই নামাজ একটু গাফলতি হচ্ছে, ঠিক আছে। চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে। রমাদান মাস, হোটেলে লেখা হিন্দু ভাই বোনদের জন্য, মুসলিম ভাই বোনদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। ঢুইকা উকি দিয়ে দেখেন একজন মুসলিম নাই, কারণ ওনারা ওনাদের বাড়িতে খাইতে পারে। ঢুকে দেখ মুসলমানের সন্তানরা খায়। ভাই আপনি রোজা রাখেন না? ভাই কাউরে বললেন না, সবার আগে সাহরি খাইছি, ইফতারে সবার আগে খাবো। ঘরের কাউকে বলি না, লুকায় খাচ্ছে। আপনি দেখছেন, যদি লজ্জা দিয়েন না। চিন্তা করেন না, একটু দুর্বলতা, বহুদিনে একটু বদভ্যাস হয়ে গেছে, রোজা ছাড়ি, আসলে রাখতে পারি না। চিন্তা করেন না, রোজা রাখতে পারতেছি না, সামনে রাখবো ইনশাল্লাহ। ইমান কিন্তু ঠিক আছে। ইমানটা কি সস্তা বানাইছে? যাকাত ফরজ, যাকাত দেয় না। আবার যদি প্রশ্ন করেন, আসলে ব্যস্ততা হিসেব করতে পারি নাই তো। তবে হুজুর চিন্তা করেন না, ইমান কিন্তু ঠিক আছে। আসলে ইমানই বুঝতে পারে নাই, বলেন ঠিক কিনা? ইমানদার যদি কেউ নিজেকে দাবি করে, তাহলে 1 নম্বরে ইবাদত, প্রধানতম ইবাদত সালাত, সে কখনো সালাত ছেড়ে দিতে পারে? সূরা তাহা 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা তার নিজের পরিচয় জানিয়ে দিয়ে নির্দেশনা জানায়া দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। ঘোষণাকার লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত মাবুদ নেই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করতে হবে কার? গোলামি করার কথা বলার পরে বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার স্মরণার্থে নামাজ কায়েম করো। সুতরাং পরিষ্কার একটা ধারণা জেনে রাখুন, ইমানদার দাবি করব, নামাজ ছেড়ে দেব, আমি কোন জায়গায় আছি নিজেই বিশ্লেষণ করুন। ফতোয়া দিয়ে কাউকে কষ্ট দিতে চাই না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সর্বশেষ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আজকে আমাদের উপস্থাপক ভাই খুব আবেগ নিয়ে কথা বলছেন যে আপনারা মাহফিলের সহযোগিতা করুন, দান করুন, পাশে থাকুন। শুনুন, যদি চেতনা জাগ্রত হয়ে যায়, তাহলে উপস্থাপক কমিটি আহ্বান করে ডেকে ডেকে আপনার কাছে যাওয়া লাগবে না। লোকেরা খুঁজবে মাহফিলের আয়োজক কারা, কোথায়, দেখি না আপনাদের খুঁজে পাই না, নেয় 10,000 টাকা। মাহফিলের আয়োজকরা কোথায়? আমি গরিব মানুষ, আমার তো টাকা নাই। গত বছরে হুজুর ওয়াজ করে গিয়েছিল দান খয়রাতের ব্যাপারে। আগামী বছরে, 1 বছরে আমি অল্প অল্প করে জমায় 1200 টাকা জমাইছি, নেন। অথচ ওনার 200 টাকা একসাথে দেওয়ার সামর্থ্য নাই।
ছাত্র জীবনের একটা অভিজ্ঞতা বলছি। এরকম দান খয়রাতের একটা বৈঠকে এরকম ঘোষণা করা হয়েছে। তো একজন, সে আসলে ফিনান্সিয়ালি দুর্বল, আর্থিকভাবে অসচ্ছল, সে সবচেয়ে কম দান করলো। আর যারা বেশি দান করলো, যিনি কালেকশন করছিলেন, তিনি তাদেরকে খুব মারহাবা দিলেন, উৎসাহ দিলেন। সে মনে মনে নিয়ত করলো, আগামী বছরে এই এরিয়ায় সবচেয়ে বেশি যে দেবে সে হচ্ছে আমি। সে গরিব ঠিক আছে, সেই দিন থেকে জমানো শুরু করলো অল্প অল্প করে টাকা। পরের বছরে যখন, ছাত্র তো ছোট ছোট মানুষ, এবার বলছে কে এরকম দান খয়রাত সবাই ওয়াদা করলো, সে লাস্টে বললো আমি 4000 টাকা দেবো। বলছে তুমি 4000 দিবা কেন? গত বছর তুমি 100 না 200 দিছো, 500 দিতে পারো না, তুমি 4000 দিবা কেন? ভাই গত বছরে নিয়ত করছিলাম এবার আমি সর্বোচ্চ দেব, অল্প অল্প করে আমার জরুরি টাকার থেকে জমিয়ে 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 এক বছরে 4000 টাকা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। গরিবরা চাইলে এরকম কষ্ট করে 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 অনেক কিছু করতে পারে। আর ধনীরা কেউ আছে যার 1 লাখ টাকা দিলে গায়ে লাগবে না, উনি 500 টাকা দেয়, 1000 টাকা দেয়। এটাই কৃপণতা কইরেন না, মাহফিলে দেন, এগুলো কাজে লাগবে, বলেন ইনশাআল্লাহ। তবে হালাল উপার্জন থেকেই দিতে হবে, হারাম উপার্জন থেকে আমরা কখনো কামনা করি না। আল্লাহ বোঝার তৌফিক দিন, বলুন আমিন।